আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই জেসমিন হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আমি জেসমিন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন একটি ফুল পাতা ডালের ডিজাইন। এই ডিজাইনটি খুব চমৎকার এবং দেখতে অনেক আকর্ষণীয়, কিন্তু তার থেকেও বড় কথা, এই ডিজাইনটি করতে খুব বেশি জটিলতা নেই। আজকের ডিজাইনটি আমি করেছি মাত্র 3টি সেলাই দিয়ে ব্যাক স্টিচ ভরাট লেজি ডেজি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপে আমি খুব সহজভাবে বুঝিয়ে বলবো যাতে আপনি ঘরে বসেই ডিজাইনটি সহজেই করতে পারেন। চলুন একটু বিস্তারিত বলি আজকের ডিজাইনটি সম্পর্কে। পুরো ডিজাইনের মূল কাঠামো 2টি ডাল দিয়ে করেছি। প্রতিটি ডাল এমনভাবে করেছি যাতে মনে হয় প্রকৃতি থেকে উঠে এসেছে। এমন ডালের দুই পাশে সুন্দর সবুজ রঙের পাতা রেখেছি, যেগুলো আমি ভরাট সেলাই দিয়ে ফুটিয়ে তুলেছি। আর ডালের মাঝ বরাবর তুলেছি ছোট ছোট ফুল দিয়ে, যেটা আমি লেজি ডেজি স্টিচ দিয়ে সেলাই করেছি। ডাল, পাতার রং, ফুল সব মিলে এত সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইন। এই ডিজাইন আপনি আপনার কুর্তি, শাড়ি, চাইলে আপনাদের ছোট ছোট বেবিদের ড্রেস, অথবা আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার উদ্যোক্তার কাজে অনেক বেশি হেল্প করবে। খুব চমৎকার একটি ডিজাইন আপনি করতেই পারেন, হোক সেটা আপনার নিজের ড্রেস অথবা আপনি একজন উদ্যোক্তা। আমার এই ডিজাইনটি আপনার উপকারে আসবে। শুরুতেই আমি ডাল সেলাই করেছি, আর ডাল সেলাইটা আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে করেছি। সেলাই জগতের একদম সহজ ও কার্যকর এই সেলাইটি ব্যাক স্টিচ সেলাইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এই সেলাইটি দেখতে সোজা এবং অনেক মজবুত। সেলাই করতে প্রথমে একটি সেলাই তুলে নিতে হবে, এরপর পিছন থেকে বারবার সেলাইগুলো তুলে বসাতে হবে কাপড়ে। সেলাই করার সময় ধীরে ধীরে করতে হবে যাতে সুতা জট না পাকে, আর ভালোভাবে ফ্রেমটা লাগাতে হবে। ফ্রেম ভালোভাবে না লাগালে অনেক সময় দেখা যায় সুতায় ভাঁজ পড়ে যায়। সেলাই শেষ করার পরে সেলাইটা দেখতে মসৃণ হয় না, এই কারণে ফ্রেমটা অবশ্যই ভালোভাবে আটকে নিতে হবে। পাতা সেলাই করেছি ভরাট সেলাই দিয়ে। ভরাট সেলাইয়ের আমার অনেক ধরনের ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। পাতা ভরাটের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ফাঁকা ফাঁকা না হয়। একটু চাপানো হলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতার রং বা সুতা পছন্দ করে নেবেন। এখানে আমি আমার ইচ্ছে মতো রং সুতা ব্যবহার করেছি। আমি আজকে সুন্দরী বা লাচ্ছি সুতা ব্যবহার করেছি 2 গুণ। আপনারা আপনাদের মতো করে সুতা ব্যবহার করে নেবেন। এখন আমি করব ফুলের কাজ। এই ডিজাইনের ফুলগুলো তৈরি করব লেজি ডেজি স্টিচ দিয়ে। প্রতিটি ফুলে থাকবে 3টি, 4টি, 5টি পাপড়ি। আর লেজি ডেজি এত সহজ একটি সেলাই, এই সেলাইটি প্রাথমিক সেলাইও বলা চলে। আমি এখানে ফুলের মাঝখানটায় ফাঁকা রেখেছি। আপনারা আরও সৌন্দর্য বাড়াতে ফুলের মাঝখানটায় ফ্রেঞ্চ নট অথবা ছোট্ট পুঁথি বা স্টোন বসাতে পারেন, দেখতে আরও বেশি ক্লাসিক লাগবে। আবার চাইলে আমার মতন ফাঁকাও রাখতে পারেন, আমি এটা আপনাদের অপশনাল বলে দিলাম। এই ফুলগুলি ছোট হলেও পুরো ডিজাইনের সৌন্দর্য অনেকখানি এই ফুলগুলোর উপরেই নির্ভর করে, তাই ফুলগুলো তৈরি করার ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে প্রতিটি পাপড়ি সমানভাবে করলে দেখতে আরও বেশি
ভালো লাগবে। এই ডিজাইনটি আপনি চাইলে শুধু একটি অংশে করতে পারেন কিংবা পুরো জামার বডি, স্লিভ অথবা ওড়নার পাড়ে বারবার রিপিটও করতে পারেন। এটি একদিকে যেমন ক্লাসিক তেমনি নতুনদের জন্য শেখার দারুণ একটি সুযোগ। যারা ঘরে বসে ছোট্ট একটা এমব্রয়ডারি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এমন ডিজাইন খুব উপযোগী। দর্শক, আমার আজকের ফুল, পাতা আর ডাল সব মিলিয়ে ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের কাছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর আজকের ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আবারও বলছি, আমার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ডিজাইন, সেলাই টিপস আর নতুন আইডিয়া পেতে আমার পাশেই থেকে যাবেন। দর্শক বন্ধুরা, আমার আজকের ফুল, পাতা আর ডাল সব মিলিয়ে সম্পূর্ণ এমব্রয়ডারি ডিজাইনটি এখানেই শেষ। আপনার হাতের কাজের যাত্রা শুভ হোক এই কামনায় আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই আপনাদের সবার কাছে আল্লাহ হাফেজ।